ঢুকে যাচ্ছি আমি বরফে। ফিনিশ বাবারা এরকম স্কুটারে করে বাজার করে। এখানে বিনা পয়সায় কিছুই হয় না। উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফিনল্যান্ড, সেখানেই আর্কটিক রিজিয়নের একটি শহর লেভি। সেই লেভি শহরই আজকে ভিডিওতে আমরা ঘুরে দেখব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে যেহেতু শনিবার, আজকে আমরা যাচ্ছি একটু সাইট সিইং করতে। যাচ্ছি আমরা লেভিতে, লেভির আইস ক্যাসেল দেখতে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো বেসিক্যালি লেভি আর এই জায়গাটা একদম প্যারালাল, কিন্তু যেহেতু রাস্তা নেই সেই জন্য আমাদের ঘুরিয়ে নাক ধরতে হচ্ছে। নিয়ে আমাদের 2.5 ঘন্টা বাদে আমরা লেভি গিয়ে পৌঁছব। এখানে সাদা পিচের রাস্তা বানানো হয়েছে। তো এই দেখো রেন্ডিয়ার দেখতে পাচ্ছ? তো আমরা এখানটা দিয়ে যাচ্ছিলাম আর পাশে থেকে দেখেছি রেন্ডিয়ার বেরোচ্ছে এই জঙ্গল থেকে। তো তখন আমরা গাড়িটাকে মানে এগিয়ে গেছিলাম, তারপর আমি একটু ব্যাক করে এলাম, দিয়ে এবার আমাদের দেখে ওরা আবার ওদিকে পালাচ্ছে। এই আমরা সোদাংকুলা পেরিয়ে লেভির দিকে যাওয়া শুরু করলাম। আরও 105-6 কিলোমিটার বাকি। ওয়েদার খুব সুন্দর, সূর্য আজকে কাজ করা বন্ধ করে দিয়েছে, বৃষ্টিও পড়ছে। ঠিক যতটা বাজে ওয়েদার আমরা এক্সপেক্ট করছি, একদম ঠিক ততটাই বাজে ওয়েদার আমরা পাচ্ছি। এটা বেসিক্যালি একটা লেক, যেটা এখন পুরোপুরি বরফের তলায় চাপা পড়ে গেছে। আর সামনে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে এবং খুব কাদা কাদা, রাস্তাটা অতটা ভালো নয়। এই আমরা ঢুকলাম লেভিতে। তো এখন ওয়েদার মানে যত যাচ্ছি আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো খুব ফগও রয়েছে এখানে। আমরা প্রথমে তাই যাচ্ছি, এখানে একটা ক্যাসেল আছে, আইস ক্যাসেল। তো আমরা ওখানে আগে যাচ্ছি, কারণ আইস ক্যাসেলের জন্য তো আর ওয়েদারের ডিপেন্ডেন্সি নেই। তো সেটা যাচ্ছি, তারপর যদি ওয়েদার ঠিক হয় তাহলে আমরা গন্ডোলায় যাব। এইটা হচ্ছে লেভি টাউনের মধ্যে আমরা ঢুকে গেছি এখন। তো আমরা সেখান দিয়ে এগিয়ে যাচ্ছি ক্যাসেলের দিকে। এখানে প্রচুর এরকম হোটেল রয়েছে, আর কে মার্কেটও রয়েছে। তো আর এই যে কে মার্কেট ডান দিকে পড়ছে, কে সুপার মার্কেট, আর প্রচুর স্নো মোবাইল করার জায়গা। মানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখানেও হয়, যেগুলো উইন্টার অ্যাক্টিভিটি হয় আর কি। হাস্কি রাইড, স্নো মোবাইল সবই এখানেও হয়। তো ডান দিকে প্রচুর এরকম স্নো মোবাইল রাখা ছিল। এই যে এরা ফ্রোজেন লেকে স্কি করছে ক্রস কান্ট্রি। এই আমরা পার্ক করলাম, আর এখানে দেখো এরকম স্নো মোবাইলের পার্কিং এর জায়গাও রয়েছে। মানে শুধু গাড়ি নয়, স্নো মোবাইল পার্কিং এর জায়গাও রয়েছে। এদিকে আমরা গাড়ি পার্ক করেছি, এদিকে প্রচুর লোক স্কি করছে। তো আর রাস্তাটা তবে এখন ভীষণ মানে পিছল রাস্তা, তো হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। তো এই চারিদিকে এখন ভীষণ মানে লোকে উইন্টার অ্যাক্টিভিটি করে বেড়াচ্ছে, কেউ স্কি করছে, কেউ স্নো মোবাইল করছে। আর আমরা এখন দেখতে এসেছি ক্যাসেল। তার আগে এই দেখো এখানে লেখা আছে আর্কটিক টয়লেট। তো অনেকক্ষণ এসছি, আর্কটিক টয়লেট ইউজ করার স্কোপ নাও আসতে পারে, তাই সবাই মিলে আর্কটিক টয়লেটে এখন যাচ্ছে। বাট চ্যালেঞ্জ হচ্ছে আর্কটিক টয়লেটে যাওয়া, কারণ খুবই পিছল রাস্তা। আর এখানে এই যে স্কি করার সব ইনস্ট্রুমেন্ট রাখা আছে স্কিয়ের। লোকে এখান থেকে নিয়ে এই স্কি ট্রেলে চলে যাচ্ছে। এদিকে চারিদিকে স্কি ট্রেল রয়েছে, আর এটা হলো ক্রস কান্ট্রি স্কি। আর আই থিঙ্ক ডাউন হিলটা এদিকে নেই। এইখানে সাইনও রয়েছে যে এটা হলো স্কিয়ের লেন, তো এই স্কি সাইন রয়েছে তাই। এই দেখে কি রে, ঢুকে যাচ্ছি আমি বরফে। এখানে ওটা করলে হতো।
রাস্তাটা এতটাই স্লিপারি বরফের জন্য, সেই জন্য ও এখন এরকম বসে বসে ঘষতে ঘষতে নিচে নামছে। আমরা ভুল করে আইস ক্যাসেলের জায়গায় আইস হোটেলে চলে এসেছি, বাট এই জায়গাটাও খুব সুন্দর, মানে স্কি করার জায়গা আছে, বাচ্চাদের উইন্টার অ্যাক্টিভিটি করার জায়গা আছে, সব মিলিয়ে বেশ সুন্দর জায়গা। এই আমরা চলে এসেছি এলফ ভিলেজে। এখন এলফরা হচ্ছে বেসিক্যালি সান্তা ক্লজের সেক্রেটারির মতন, তো ওরাই হ্যাঁ মানে ওই আর কি, ওরাই সব গিফট ভাগ করা বা চিঠি পাঠানো হ্যানা ত্যানা ওই সবগুলো সব এরা করে এইখানে। আর এটা হচ্ছে ল্যাপল্যান্ডের। একটু দাঁড়া, আমি আর চলতে পারছি না। কেন? প্রচন্ড স্লিপ, মানে স্লিপ কাটছে তো, খুবই স্লিপারি, একটু স্লিপারি। অ্যাকচুয়ালি এখানে সবাই এরকম স্কি করছে, এটা হচ্ছে স্কি রিসর্টও হবে আর কি। এই যে আমার বাবা যেরকম স্কুটারে করে বাজার করে, এরা তেমনি স্নোমোবাইল করে বাজার করে। ফিনিশ বাবারা এরকম স্কুটারে করে বাজার করে। আর এখানে এরকম একটা ক্যাফে আছে, টনটুলা ক্যাফে। এই হচ্ছে স্কি ভিলেজ। এটা হচ্ছে ইউরোপের ক্লিনেস্ট এয়ার ইন ইউরোপ। আচ্ছা, এই কোন ভিলেজটার নামটা কি? তন্তুলা ভিলেজ। তন্তুলা ভিলেজ। তন্তুলা ভিলেজে এর আসছে একজন, এটা কি স্যামি? এখানে যে ট্রাইব নয় ঠিক, এখানে স্যামিদের বসবাস। স্যামি মানে নর্দার্ন ল্যাপল্যান্ডে যে জাতিটা থাকে তাদেরকে স্যামি বলা হয়। অ্যাকচুয়ালি সামি, মানে ইংলিশটা উচ্চারণ করে সামি। বেসিক্যালি এটাও এক ধরনের স্কি রিসর্টই, একটু কস্টলি স্কি রিসর্ট। তো এখানে আর কি সব এরকম স্কিয়ের সরঞ্জামগুলো ভাড়া পাওয়া যায়। এখানে ওই চেয়ারটা রাখা আছে, আর এইটা দিয়ে আর কি তিনজনকে বসিয়ে এরকম ভাবে নিয়ে যাওয়া যায়। আর এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট কাম ইনফো সেন্টার আর কি। এখানে ব্রেকফাস্ট 10টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। যেরকম রোভানিয়ামিতে স্যান্টা ভিলেজ আছে, মানে ওটা সান্তা ক্লজের থাকার জায়গা, সেমনি এইটাকে বলে এলফ ভিলেজ। মানে এটা হচ্ছে এলফ ভিলেজ, মানে এলফরা আরো আপ নর্থ থাকে সান্তা ক্লজের থেকে, আর্কটিক রিজিয়নে থাকে, আরো বেশি আর্কটিক রিজিয়নে। এটা এলফদের থাকার জায়গা যেমন। তবে এখানে এলফদেরকে পাওয়া যাচ্ছে না। সান্তা ক্লজে গেলে যেন সান্তা ক্লজকে, হ্যাঁ এলফটা তো হয়তো দেখো ছিলেন যিনি হেঁটে গেলেন, হ্যাঁ সে হয়তো এলফের মতন সেজে গুজে আছে। আর সান্তা ক্লজ ভিলেজেও আমাদের আগের ভিডিওতে যদি দেখে থাকো, সান্তা ক্লজ ভিলেজেও যারা পোস্ট অফিসে কাজ করছিল ওরা ওই এলফের মতন ড্রেস পরে। পরের ভিডিওতেও আমরা সান্তা ক্লজকে আবার দেখাবো। হ্যাঁ, কারণ এবারেও আমরা সান্তা ক্লজ এর সাথে দেখা করতে যাব। আমার এমনি সান্টা দাদুকে কিন্তু খুব ভালো লেগেছে, বিশেষ করে লেডি সান্টাকে আমার বেশি ভালো লেগেছে। উনি খুবই সুইট, খুব ভালো কথা বলেন। বাট এবারে আর দাদুকে দেখবো না, দাদুকে শুভধারা দেখবে, আমরা বাইরে দাঁড়াবো। কারণ সান্টা ক্লজ এখানে পয়সা নেয়, মানে সান্টা ক্লজকে দেখতে গেলেও টাকা দিতে হয়, তবে সান্টা ক্লজকে দেখা যায়। মানে ওরম বলে না যে আমায় দেখতে যাওয়ার জন্য টাকা লাগবে, এরম বলে যে এখানে গেলেই ম্যান্ডেটরি হলো ছবি তোলা, আর ছবি তুলতে লাগবে ওই সামথিং 50 ইউরো মতো কাছাকাছি। তো মানে ভাবো কত টাকা, 4,500 টাকার ছবি। আমরা কি জানি যে সান্টা ক্লজের কাছে গেলে কি হয়? সান্টা ক্লজ আমাদেরকে গিফটস দেয়, আর আমরা যা চাই সান্টা ক্লজের কাছ থেকে। কিন্তু এখানের কনসেপ্ট তাই নয়, তোমাকে সান্টা ক্লজকে টাকা দিতে হবে, সান্টা ক্লজকে আমাদের গিফট দিতে হবে, তারপর সান্টা ক্লজ আসবে। আমরা যেহেতু 25 ডিসেম্বরে যাচ্ছি না, সেই জন্য আমাদের রিটার্ন গিফট দিতে হবে। আর 25 ডিসেম্বর হলে তাতেও টাকা নেয় সান্তা দাদু হয়তো। না, এটা খুব খারাপ ব্যাপার, আমি কেন টাকা দেব? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই ইউএস বা ইউরোপ যেখানেই বলো, এখানে বিনা পয়সায় কিছুই হয় না, তো সব কিছুতে এখানে টাকা লাগে। আমাদের এশিয়ান কান্ট্রিতে আমরা অনেক কিছু বিনা পয়সায় করি, কিন্তু এখানে কেউ করে না। এলফরা যেহেতু একটু শর্ট হাইটেড হয়, সেই জন্যে এলস ভিলেজে এদের এরকম হাটগুলো ছোট ছোট। কোয়েনার জন্য এটা কত ছোট, তার মানে এটা কতটা ছোট একটা রেফারেন্স পয়েন্ট। সব লোকগুলো এরকম এলফের মতন সেজে সেজে যাচ্ছে। সেজে সেজে নাকি এরা এরকমই পোশাক আশাক পরে হয়তো? হ্যাঁ, সেটাও হতে পারে। এই সূর্য উঠছে, সূর্য দেখে যে এত এক্সাইটমেন্ট আমাদের সবার। শুভদার বলছি এটা সত্যিকারের সূর্য, নেই কেউ লাইট জ্বালিয়ে দিয়ে। তো
তো এরকম থাকলেও অরোরা দেখা যেত। এই দেখো নীল আকাশ পিছনে ব্যাকগ্রাউন্ডে, ওরে আলাদাই। লেভি কেসকুস চলে এসেছি আমরা। এখানে একটা স্কি রিসর্ট আছে আমরা দেখেছি। কেসকুস মানে হলো সেন্টার, তো লেভির সেন্টার এরিয়াতে রয়েছি এখন আমরা। সেখান থেকে আমরা ওই স্কি রিসর্টটাতে যাচ্ছি। লেভিতে কিন্তু অনেক বড় বড় রিসর্ট আছে। এই আমরা চলে এসেছি লেভি স্কি রিসর্টে। এইটা হচ্ছে স্কি লিফট, এখান থেকে উপরে করে লোকজন নিচে আসছে। এই লেভি স্কি রিসর্টের এখানে স্কি ফির জিনিসপত্র ভাড়াও নেওয়া যায়। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে সব ব্লেড ফেডগুলো ভাড়া নেওয়া যাচ্ছে, প্লাস একটা রেস্টুরেন্ট আছে, স্কি পাস আছে, রেন্টাল আছে, স্কুলস আছে, স্কি স্কুল। এছাড়াও নানা রকম খাওয়ার জায়গা, ইন্টারস্পোর্ট ও ডিফারেন্ট জিনিসপত্র আছে রাখা। গন্ডোলার এন্ট্রান্স। এর টিকিট পাওয়া যাবে হলো এইখানে একটা কাউন্টার আছে, সেখান থেকে। তো আমরা যাব, আগে গিয়ে টিকিট নেবো, তারপর এসে গন্ডোলায় চাপবো। চলো এই কাউন্টারে যাই। তো এইখানে যে কাউন্টারটা ছিল, তো সেখান থেকে আমরা টিকিট নিলাম। তো এই কাউন্টারে টিকিটের দাম আমাদের 4 জনের পড়লো 56 ইউরো। তো 14 ইউরো মানে ওই হচ্ছে 1300 টাকা আমাদের ভারতীয় কারেন্সিতে, আপ অ্যান্ড ডাউন। কারণ এখানে অনেকে কি করে যে এমনি টিকিট নিয়ে ওপরে উঠে যায়, তারপরে আবার স্কি করে নিচে নামে। কিন্তু আমাদের দ্বারা তো সব হবে না, মানে আমরা শুধু পড়তে পারি, আমরা ভালো করে নামতে পারবো না। আর কি সাংঘাতিকভাবে নামছে তোমাদের দেখালাম, তো খুবই ডেঞ্জারাস। তো আমরা ওইসবে নেই, আমরা যাব আবার নামবো। তো খুব ভালো ব্যাপার যে এখানে এসে আমাদের দেখা হয়ে গেল এই বাঙালি পুরো গ্রুপের সাথে। তো আর সবাই ওনারা এসছেন আমাদের আমাদের হ্যাঁ শিলিগুড়ি থেকে, ওয়েস্ট বেঙ্গলের লোক আর কি, মানে অনেকে বাংলাদেশের বাঙালিরাও এখানে প্রচুর আছে। তো তাই জন্য জিজ্ঞেস করলাম। আর তাই আমাদের তো মানে এখানে বাইরেই আমরা আড্ডা বসিয়ে দিয়েছি পুরো একেবারে বাঙালি যেরকম হয় আর কি, যেখানে যায় সেখানে আড্ডা শুরু হয়ে যায়। আমরা গন্ডোলায় চড়ে ফেলেছি, এবার আমরা ওয়েট করছি গন্ডোলা ছাড়ার। এখানে হয়তো 1-2 মিনিট পরেই গন্ডোলা ছেড়ে যাবে। আর আশেপাশে দেখছি লোকে যা ভয়ানকভাবে স্কি স্নোবোর্ডিং করছে, সব বাচ্চা ছেলে মেলে, পাপ লাগছে আমাদের, আমরা কিছুই পারি না। নিচে লেভি শহর দেখা যাচ্ছে। রোদ্দুর, ও মাই গড, রোদ্দুর পড়েছে। রোদের ঝলক পাওয়ার পরেই আরেকটু ওপরে যেতেই সব আবার মেঘে ঢাকা পড়ে গেল। আর এখানে এরকম গাছের ওপর পুরো বরফ জমে আছে। তো রাইডটা যতই হোক কিন্তু খুবই সিনিক। হেঁটে হেঁটে নামছে, তো মনের মধ্যে হেভি জোর আছে, মনের মধ্যে জোর নিয়ে হেঁটে যাচ্ছে। ওই এসে গেলাম কুর্মিলাকার। এটা একটা প্যানোরামিক হোটেল, 5 স্টার হোটেল, একদম লেভির মাথার মধ্যে। খুবই সুন্দর হোটেলটা। নিচ থেকে সাদা বরফে মোড়া লেভি শহর দেখা যাচ্ছে। বাড়িগুলোর মাথায় মানে এত পুরো বরফ, দারুণ লাগছে দেখতে ওটা। কিন্তু মানে নিচে একটু রোদ দেখা যাচ্ছিল, ওপরে অ্যাকচুয়ালি মেঘটা রয়েছে, তাই এখান থেকে ভিজিবিলিটিটা একদমই লস্ট। কেমন লাগছে? তো দারুণ লাগছে। নর্দার্ন দেখতে পারবো না ঠিক আছে, কিন্তু যা দেখতে পাচ্ছি সেটাকে এনজয় করতে হবে। সূর্যও তো উঠছে না ঠিক আছে, কিন্তু এইরকম সুন্দর একটা যতটুকু দেখছি না কিন্তু সেটাও ভালো। যা আছে তাড়াতাড়ি বের করুন, পেটে ঢুকে দেবো একদম। বের করুন যা আছে, বরফের ছুরি নিয়ে এসছে করে না, তাড়াতাড়ি বের করুন, যা আছে বের করে পেটে ঢুকে দেবো।
তো আমরা এখন এই নিচ থেকে এই গন্ডোলা করে উপরে উঠেছি। তো এটার দুটো অপশন ছিল, এই যে যারা স্কি করছে তারা এরকম স্কি লিফটে করে উপরে উঠতে পারে, তারা এবার এখানে উঠে, এখানে হলো একটা ফার্স্ট হাফ, এরপরে এরকম একটা সুন্দর 5 স্টার হোটেল আর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টেরও প্রচুর খাবারের দাম। আর এরপরে এখান থেকে এই যে লাঠির মতো এসছে এইটাও স্কি লিফট, এটা এই দুটো পায়ের ফাঁকে ঢুকিয়ে লোকে আরও উপরে যেতে পারে, আর সেখান থেকে তারপর স্কি করে এরকম নামবে। আর সবথেকে ভালো লাগছে এই ওপর থেকে যে শহরটাকে দেখতে, মানে অসাধারণ। আর এই গাছে যদি একটু বরফ থাকতো না তাহলে এটা আরও জমে যেত, কিন্তু ওই দিকের গাছে বেশ ভালোই বরফ আছে, কিন্তু পুরোটা নেই। মানে পুরোটা আসতে হলে সেটা ওই একদম ভরা উইন্টারে আসতে হতো। বাচ্চারা কি স্কি করছে দেখুন, বাপরে বাপ। এবার আমরা একটু প্যানোরামার দিকে যাই নাকি? চলো তাহলে যাওয়া যাক। এ কি করছে? এ মাথা খারাপ হয়ে গেছে, ইয়ে বরফ দেখে পাগল হয়ে গেছে। এও পাগল হয়ে গেছে। হোয়াট আর ইউ ডুইং? এখানে এসে দেখছি এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই মানে গাড়ি আসার রাস্তা আছে। আমরা বেকার 56 ইউরো দিয়ে এলাম, ফ্রিতে আসতে পারতাম। দেখাও এটা মিডনাইট সান পাথ ভিউ পয়েন্ট। চল দেখি কি ভিউ পয়েন্ট দেখা। মিডনাইট সান এখন জুনে আসবে। আর একটু পরেই হঠাৎ করে ওয়েদারটা খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেল, সূর্যদেবেরও দেখা দিয়েছে, আর ওপর থেকে সুন্দর বরফে মোড়া লেভি শহরকে দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য গন্ডোলা করে আমরা আস্তে আস্তে দেখলাম। আবার আমরা নিচে চলে এসেছি, এই জায়গাটা থেকেই আমরা শুরু করেছিলাম। এখানে সামনেই হচ্ছে আমাদের পার্কিংটা, আর সেই পার্কিংয়ের জায়গা থেকেই আমরা চড়েছিলাম হচ্ছে এই গন্ডোলাটা। তো জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই ভালো জায়গা আর কি। ওই দিয়ে এইদিকে যেখানে দেখা যাচ্ছে আর কি, এটা হচ্ছে স্কি লিফটগুলো দিয়ে লোকে উঠে উঠে যাচ্ছে, গিয়ে তারপর একদম স্কি করে নেমে পড়ছে, মানে খুবই মনোমুগ্ধকর জায়গা। স্নো ক্যাসেল থাকছে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।